দেশের আলোচিত সমালোচিত হারুনুর রশিদ, কখনো ডিআইজি হারুন, কখনো ডিবি হারুন, কখনো এসপি হারুন, আবার কখনো তিনি সিঙ্গাম নামে পরিচিত। আলোচিত এই ব্যক্তি সবসময় আলোচনা শীর্ষে থাকতে পছন্দ করেন। তিনি তার পছন্দের কাজের মধ্যে অন্যতম হচ্ছেন তিনি আলোচনায় থাকা। এবার তিনি নতুন করে আলোচনা আসছেন কালবেলার অনুসন্ধানে যে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক। একজন মানুষের কত অর্থ দরকার আমি হারুনের কাছে প্রশ্ন রাখতে চাই। এটা তো পসিবল না আমার জানা, ওনার কাছে জিজ্ঞেস করার মতো এবিলিটি আমার নাই। আমি যদি পারতাম ওনাকে জিজ্ঞেস করতাম আপনার কত টাকা দরকার। আমরা জানতাম উনি অবৈধ পথে টাকা উপার্জন করেন, কিন্তু তার পরিমাণ এত হইতে পারে আমাদের ধারণা ছিলেন না। এই যে পরিমাণ তার অর্থবিত্তের খবর আমরা পেলাম বা দেখলাম গণমাধ্যমে, এটিতে আমাদের চোখ বড় বড় করে এই নিউজটি পড়া লাগছে। তিনি তার কর্মজীবনে যে পরিমাণ অর্থ উপার্জন করেছেন, একটা মানুষের এত অর্থের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তার চাকরি জীবনে যা তিনি চাকরি শেষ হওয়া পর্যন্ত তিনি পাইতেন না। তিনি প্রথমে আলোচনা আসেন বিএনপির এক নেতাকে আঘাত করে, পরবর্তীতে তিনি 18-র আগে যখন গাজীপুরে ছিলেন এসপি হিসেবে তখন তিনি আলোচনা আসেন। পরবর্তীতে আমাদের নারায়ণগঞ্জে এসে তিনি আলোচিত সমালোচিত আলোচনায় আসেন ভালো কিছু কাজ করার পর। তারপরে একটা সমালোচিত কাজ করে তিনি আবার সমালোচনার নামে পড়েন। পরবর্তীতে তিনি ঢাকায় যখন শিফট হলেন, তার তো খালি পদোন্নতি হলো। তিনি বিভিন্ন এমন কর্মকাণ্ড করতেন, নাটকীয় কর্মকাণ্ড, যা আমরা দেখে তাকিয়ে থাকতাম। আমরা বুঝতাম যে তিনি সেগুলো সাজানো গোছানো কাজ, কিন্তু আমাদের বলার মতো স্পেস ছিল না, কারণ আমাদের বাক স্বাধীনতা ছিল না। এখন যখন বাক স্বাধীনতা ফিরে আসছে, আমরা যা জানতে পারছি, দেখতে পারছি, আমরা যা বলতে পারছি, তো আমাদের চোখ বড় বড় করে শোনার মতো, দেখার মতো, কান বড় বড় করে মানে টেনে টেনে দেখার মতো। তার এত অর্থ সম্পদ, তিনি কি করবেন? তার হাজার হাজার কোটি টাকার মালিক। তার ঢাকা শহরে 2 ডজনের বেশি বাড়িঘর আছে। তারপর আবার তার প্লট আছে, তার ব্যবসা প্রতিষ্ঠান আছে। তিনি টাকা পাচার করার জন্যে মানি এক্সচেঞ্জ নিজে খুলে বসেছিলেন। তার একটা কমিটি ছিল যে তার মাধ্যমে তিনি টাকা পাচার করতেন। তার রয়েছেন ডজন ডজন বাড়ি, ফ্লট। ওনার রয়েছে একাধিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান। তার রয়েছে যুক্তরাষ্ট্র মানে আমেরিকায় তার অডেল সম্পদ। বাংলাদেশের বিভিন্ন স্থানে তার বাড়ি গাড়ি, রিসোর্ট, তার ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক হোটেল সহ তিনি মানে এক প্রকার কি বলে দনকুব মানুষ আছে না, যেমন অনেক টাকা পয়সার মালিক, তার এমন অবস্থা। অথচ তার চাকরির যে বেতন, তিনি আমার মনে হয় আমি যতটুকু আজকে নিউজের পর দেখলাম যে 80,000 টাকা বেতন পাওয়ার কথা। হাজার হাজার কোটি টাকার মালিক, 80,000 টাকার একজন কর্মচারী। তিনি সরকারি লোক, সরকারের কর্মচার। তিনি কিন্তু সরকারের থেকে যে অর্থে তার চলাফেরার কথা, জীবনযাপনের কথা, তার বহুগুণ বেশি অর্থ তার রয়েছে। এই যে অর্থের এত অডেল সম্পদ তার, আমরা এতদিন জানি না, হয়তো অনেক মানুষ জানতেন, কিন্তু একটা চাপের কারণে কিংবা ভয় ভীতি তার কারণে মানুষ প্রকাশ করতেন না। এখন যখন তিনি তার অবস্থা খুব ভয়াবহ, তিনি বিপদ আপদ আছেন, তখন সবাই সেটা জানার আগ্রহে ছিলেন, কিন্তু জানতেও পারলেন। তিনি কালবেলা যে একটি অনুসন্ধান করলেন, অনুসন্ধানে যে অর্থ সম্পদের মালিক দেখতে পেলাম আমরা এই হারুনুর রশিদকে। সিংহাম নামক যে হারুনুর রশিদ, যে ডিআইজি হারুন কিংবা ডিবি হারুন, তাতে হতবাক আমরা জানতাম উনি টাকা পয়সা কামায়, কিন্তু এত বেশি কামায় সেটা জানতাম না। তিনি বিশেষ করে আলোচনায় আসেন যে ভাতের হোটেল নামের যে তার একটা ডিবি হারুনের যে একটি মানুষের কাছে প্রচারণা, বা তিনি মানে মানুষকে খাওয়ানোটা ভাগ্যের বিষয়, মানুষ সবাই খাবারে খাওয়াইতে পারে না। তিনি মানুষকে খাওয়ানোর পর ছবি তুলতেন, সেই ছবি প্রচার করতেন গণমাধ্যমে, নিজের ফেসবুক পেজ থেকে শুরু করে নানা রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আলোচনায় আসেন। তিনি সর্বশেষ আমাদের যে দেশের যে কারিগর, যারা বর্তমানের কারিগর, যে সমন্বয় একটা ছিলেন, তাদেরকে আটক করে তিনি আরও আবার এই এমন একটা ছবি পোস্ট করার পরে তিনি আলোচনা আসেন। তার অর্থবিত্তের পরিমাণ দেখে আমার মনে হয় বাংলাদেশে ওনার মতো আরও বহু মানুষ আছেন। উনি আলোচনা আছেন, অনেকে আলোচনার বাইরে থাকেন। এই যে হারুনুর রশিদের যে টাকা, এত টাকাতে মানুষ কি করে? ওনার জীবনে উনি যে টাকা অর্জন করেছেন সেটি তিনি বুক করতে পারবেন। এখন ওনার সম্পদ, উনি যখন দুদকের
জালে পড়ছেন বা পড়বেন, সামনে ওনার অনুসন্ধান হবে, এই টাকাটা তিনি পাচ্ছেন না। যতটুকু সম্ভব মানে বাংলাদেশে যেগুলো আছে সেগুলো তার তিনি পাচ্ছেন না। দেশের বাইরে যেগুলো তিনি পাচার করেছেন সেটি তার থেকে গেল। কিন্তু এই যে আরেকটা বিষয় হচ্ছে, উনি আমেরিকান নাগরিক হয়েও বাংলাদেশে চাকরিজীবী ছিলেন, সরকারি চাকরিজীবী। এটা কিন্তু কোনো নিয়মে নাই যে একজন সরকারি চাকরিজীবী অন্য দেশের সিটিজেন হতে পারে। সেটা হয়তো বা বিশেষ তদবিরে, বিশেষ ক্ষমতায় তিনি ছিলেন।